আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনাদের স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধের নাম হলো ক্যারিয়ন। এটি এক ধরনের 10 মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ। এই ক্যারিয়ন ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ডাইড্রোজেস্ট্রন। বাংলাদেশের ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ডাইড্রোজেস্ট্রন গ্রুপের ক্যারিয়ন 10 mg ঔষধটি সরবরাহ করে। তো এখন চলুন যে এই ডাইড্রোজেস্টন গ্রুপের ক্যারিয়ন 10 mg ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে, আর এই ঔষধটি আপনারা কেন সেবন করবেন, কতদিন পর্যন্ত সেবন করবেন, এটি দীর্ঘদিন সেবন করার ফলে কোনো সাইড ইফেক্ট বা আমাদের শরীরে কোনো ক্ষতি হতে পারে কিনা। তো চলুন এই ক্যারিয়ন ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক। ডাইড্রোজেস্টন মূলত একটি হরমোনাল প্রোডাক্ট। এটি সাধারণত মহিলারা যখন গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি অবস্থায় থাকে তখন এই ওষুধটি সেবন করা হয়। থ্রেটেন্ড গর্ভপাত বা হ্যাবিচুয়াল গর্ভপাত, অর্থাৎ যে সকল মহিলাদের গর্ভপাত হয়ে যায়, বাচ্চা হয় না বা সন্তান সন্ততি জন্ম দিতে পারে না, ভেতরে ফাংশনাল সমস্যা বা ইনজুরি হয়ে যায়, এই ধরনের যাদের গর্ভপাত হয়ে যায়, যে সকল মহিলারা পেটে সন্তান সন্ততি জন্ম দিতে পারে না বা জন্ম দিতে অক্ষম, তাদের ক্ষেত্রে সেই উক্ত হরমোনাল জনিত সমস্যা দূরকরণে এই ডাইড্রোজেস্টন গ্রুপের ক্যারিয়ন ঔষধটি সেবন করা হয় বা বিশেষজ্ঞ ডাক্তারেরা সাজেস্ট করে। ডিসমেনোরিয়া বা মিনিস্ট্রেশন চলাকালীন ব্যথা অনুভব হওয়া, যে সকল মহিলাদের মিন্স চলাকালীন বা মিনিস্ট্রেশনের সময় পেটে প্রচন্ড পরিমাণ ব্যথা হয়, অসহনীয় ব্যথা হয়, এই ব্যথা দূর করতে এই ডাইড্রোজেস্টন গ্রুপের ক্যারিয়ন ঔষধটি খুবই ভালো কাজ করে। সেকেন্ডারি অ্যামেনোরিয়া বা ঋতুস্রাব একেবারেই বন্ধ হয়ে যাওয়া, যে সকল মহিলাদের ঋতুস্রাব একেবারেই বন্ধ হয়ে যায়, বিশেষ কোনো সমস্যার কারণে বা বিশেষ কোনো রোগের কারণে যদি অকালে বা অসময়ে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, তবে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ডাইড্রোজেস্টন গ্রুপের ক্যারিয়ন ঔষধটি তখন সাজেস্ট করে। অনিয়মিত মাসিক চক্র, যে সকল মহিলাদের অনিয়মিত মিন্স হয় বা 10 দিন পর, 15 দিন পর, 20 দিন পর, এই ধরনের যাদের মিন্স লেগেই থাকে বা মিন্স 2 মাস, 1 মাস বা 3 মাস এই ধরনের পর পর হয় বা অনিয়মিত যাদের মিনিস্ট্রেশন বা মিন্স হয়, সেই মাসিক চক্রকে সঠিক পর্যায়ে চলতে বা সঠিক সময় ধরে যাতে এই মিনিস্ট্রেশন হয়, সেই কাজে এই ডাইড্রোজেস্টন গ্রুপের ক্যারিয়ন ঔষধটি ব্যবহার করা হয়। প্রেগন্যান্সি মহিলাদের পেটে সন্তানের সুস্বাস্থ্য এবং কোনোভাবে যাতে গর্ভপাত না হয়ে যায়, সেই জন্য এই ডাইড্রোজেস্টন গ্রুপের ক্যারিয়ন ঔষধটি সেবন করানো হয়। এক কথায় বলতে গেলে যে সকল মহিলাদের গর্ভপাত হয়ে যায়, থ্রেটেন্ড বা হ্যাবিচুয়াল এই ধরনের যাদের গর্ভপাত হয়ে যায়, মাসিক চক্র বা মাসিকের সময় অতিরিক্ত পেট ব্যথা হয়, যাদের অনিয়মিত মাসিক চক্র বা নিয়মিত মিন্স হয় না, তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়। প্রেগন্যান্সি অবস্থায় বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তাদের পেটে যাতে সন্তান সন্ততি ভালো থাকে, কোনোভাবে গর্ভপাত না হয়ে যায়, সেজন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। এবং অ্যাসিস্ট্যান্ট রিপ্রোডাক্টিভ টেকনোলজির অংশ হিসেবে লুটিয়াল সাপোর্টের জন্য এই ডাইড্রোজেস্টন গ্রুপের ক্যারিয়ন ঔষধটি ব্যবহার করা হয়। এতক্ষণে আপনারা এই ডাইড্রোজেস্টন গ্রুপের ক্যারিয়ন ঔষধের কার্যকারিতা অবশ্যই বুঝতে পেরেছেন। কি কি কারণে এটি সেবন করানো হয়, কারা কারা সেবন করে, অবশ্যই আপনারা কোনো ধারণা পেয়েছে। এখন আসুন যে এই ঔষধটি তারা কিভাবে সেবন করবে। তো এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই গাইনি বিশেষজ্ঞ বা মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে এই ওষুধটি সেবন করতে হবে। এখন চলুন যে এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা। এই ওষুধের কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়, যেমন স্তনে ব্যথা সৃষ্টি হওয়া, মাসিকের সময় ব্যথা হওয়া, এই ধরনের সমস্যাগুলো হতে পারে, সাথে বমি বমি ভাব ও হতে পারে। তো প্রতিটি ক্যারিয়ন 10 mg ট্যাবলেটের মূল্য মাত্র 40 টাকা। এক পাতায় 10টি ট্যাবলেট পাওয়া যায়, যার মূল্য মাত্র 400 টাকা। আপনাদের আশেপাশের ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।